শীত তো চলে এসেছে, আর শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা পায়েস গ্রামে হয়। আসলে শহরের মানুষও পিছিয়ে থাকে না, শহরেও টুকিটাকি করে যতটুকু পারা যায় চেষ্টা করি। আর আগে যখন আম্মু বেঁচে ছিল তখন আম্মুও চেষ্টা করতো আসলে যতটুকু বানিয়ে খাওয়ানো যায়। এখন তো আর আম্মু নাই, যতটুকুই করতে হবে নিজেরই করতে হবে। আর সংসার জীবন যেহেতু এতদিনের, তো বাচ্চাদের শখ আহ্লাদ সব কিছুই হচ্ছে একজন মায়ের কাছেই থাকে। আমারও বাচ্চা আছে, তো আজকে আমি আমার বাচ্চাদের জন্য একটা রেসিপি করছি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আফসানাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কি বানাচ্ছি। সরিষার তেল দিয়ে, আমাদের ওদিকে তো এই পিঠাটার নাম বলে তেল পিঠা, আপনাদের ওদিকে কি বলে অবশ্যই জানাবেন। তবে আমি বইয়ের ভাষায় এই পিঠাটার নাম দেখেছি, এটাকে হচ্ছে মালপোয়াই বলে, তাই আমি মালপোয়া বলছি। আর আমি আগে সবসময় সাদা তেল মানে সয়াবিন তেল দিয়ে যেটা রান্না মানে ভাজা হতো, বাট আমার বোন এবার বলল যে বরফা তুই একবার সরিষার তেল দিয়ে করে দেখিস, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমিও ভাবলাম যে সবারই এত গ্যাস্ট্রিকের প্রবলেম, সরিষার তেল দিয়ে একবার বানায় দেখি। তো যেমন কথা তেমনই করা। আর এই গুড়টা এর আগের বার আমার অনলাইন থেকে একটা পেজ থেকে কেনা ছিল, এটা বাদাম গুড় ছিল, মানে বাদাম নারিকেল মিক্সড করা ছিল। সেই গুড়টা দিয়েই আমি এই মালপোয়াটা বানালাম। আর বানানোর সময় এটা মোটামুটি আমরা সবাই জানি, তারপরেও ফুল রেসিপিটা যদি লাগে আমি আপনাদের সাথে শেয়ার করব, কতটুকু চালের গুঁড়ো কতটুকু ময়দা। আসলে ময়দা দিলে কি অনেক, তো বানানোর সময় আমি যখন মাখাচ্ছিলাম তখন আসলে মনেই ছিল না যে আমি ভিডিও করব। তারপর আমি একটু একটু করে ফুটেজ রেখেছি। এই যে দেখেন, আমি হয়তো অনেক অভিজ্ঞ আপুরা আছে তারা তো পারে, আর যারা নতুন আছেন ফ্যামিলির হাজব্যান্ডের জন্য বা শ্বশুরবাড়ির লোকের জন্য বানাতে চান, তাদের জন্য আজকে ছোট্ট করে রেসিপি দিয়ে দেওয়া। তারপরও আমি পরিমাণটা আরেকদিন আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আর তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে যে ফুলকো ফুলকো পিঠাটা হচ্ছিল দেখে তো আমি অনেক বেশি খুশি হচ্ছিলাম, কারণ আমি এর আগেও বানিয়েছি, তবে সরিষার তেলে যেহেতু প্রথম, সেই জন্যই আসলে বেশি খুশি লাগছিল। তো এই দেখেন কত সুন্দর করে ফুলে ফুলে যাচ্ছিল, আর আমি তো ওয়াও ওয়াও করে চিৎকার করছিলাম। আর পিঠাটা খেতে এত মজা হয়েছিল যে এটা খাওয়ার পরে কোনো রকম মানে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে তাদেরও হবে না, কারণ যেহেতু সরিষার তেল দিয়ে করা ছিল। আপনাদের ভাইয়া তো বলছিল আবারও যেন আমি বানাই, আর এই তো ভাবলাম যে আপনাদের সাথে একটু হালকা করে শেয়ার করে দিই। তবে ফুল রেসিপিটা কোনো একদিন পুরোটা শেয়ার করে দিব শর্ট আকারে, যাতে করে আপনারা বুঝে নিতে পারেন। আর আপনাদের ওইদিকে এই পিঠাটার নাম কে কী নামে চেনেন সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন। কথা বলতে বলতে পিঠাগুলো ভেজে ফেললাম, আসলে খুব বেশি করিনি, জাস্ট 15-20টার মতো করেছিলাম। আমাদের এটাই বেশি, কারণ এই পিঠাই 2 দিন ধরে খেতে হবে আমাদের। আমরা যেহেতু 4 জন, আর খুব বেশি কেউ খায় না, বাচ্চাদের জন্য একটু শীতের সময় বানানো পিঠা বানাচ্ছিলাম। আর আব্বুর কথা, আমার ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চাদের কথা মনে হচ্ছিল যে আসলে মা যেহেতু নাই, তারা থাকলে হয়তো তাদেরকে আমি খাওয়াতে পারতাম, এই আর কি। তো কে কোন নামে এই পিঠাটা চেনেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আবারও দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড বাই, ভালো থাকবেন সবাই।